মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ভার্ব কাকে বলে এবং ভার্বের বিভিন্ন টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা মোডাল ভার্বস সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। এর পাশাপাশি তাদের ব্যবহার সম্বন্ধেও জানব এবং শেষে কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। চলো তাহলে ক্লাসটি শুরু করি। হোয়াট ইজ আ মোডাল ভার্ব? মোডাল ভার্ব আসলে কী? আমরা আগের ক্লাসে শিখেছি ভার্ব হলো এমন একটি শব্দ যা দিয়ে বাক্যে কোনো কাজ করা, হওয়া অথবা থাকা বোঝায়। যেমন যাওয়া, খাওয়া, পড়া, লেখা, খেলা ইত্যাদি। এরা সবাই মেন ভার্ব। কিন্তু এমন কিছু ভার্ব আছে যেগুলো নিজেরা কোনো কাজ করে না, বরং তারা মেন ভার্বের আগে বসে, মেন ভার্বের অর্থ, উদ্দেশ্য বা মানে বোঝাতে সাহায্য করে। যেমন অ্যাবিলিটি বা কোনো কাজ করার ক্ষমতা বোঝানো, পসিবিলিটি কোনো সম্ভাবনা বোঝানো, পারমিশন অনুমতি দেওয়া অথবা অনুমতি চাওয়া বোঝানো, অব্লিগেশন বাধ্যবাধকতা, অ্যাডভাইস বা ডিজায়ার উপদেশ অথবা ইচ্ছা প্রকাশ করা। এই ধরনের ভার্বগুলোই হলো মোডাল ভার্ব বা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। চলো কিছু উদাহরণ দেখে নিই। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এখানে সুইম হচ্ছে মেইন ভার্ব আর ক্যান হচ্ছে মোডাল ভার্ব, কারণ ক্যান দ্বারা ক্ষমতা বা অ্যাবিলিটি বোঝাচ্ছে। ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত। এখানে শুড হলো উপদেশ, তাই শুড হচ্ছে এখানে মোডাল ভার্ব আর স্টাডি হচ্ছে মেইন ভার্ব। এখানে লক্ষ্য করো প্রত্যেকটা বাক্যে মোডাল ভার্ব ক্যান, শুড এরা মেইন ভার্ব সুইম, স্টাডি এদের আগে বসেছে এবং এই মোডাল ভার্বগুলোই মূল ভার্বের অর্থ ও উদ্দেশ্য নির্ধারণ করছে। রুলস অফ মোডাল ভার্বস। মোডাল ভার্ব কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে। যেমন মোডাল ভার্ব মেইন ভার্বের আগে বসে। মোডাল ভার্বের পরে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম অথবা V1 বসে। মোডাল ভার্বের পর টু ব্যবহার করা যায় না। মোডাল ভার্ব সাবজেক্টের নাম্বার অথবা পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় না। যেমন শি ক্যান ডান্স, এখানে ডান্সড অথবা ডান্সেস হয় না। শি ক্যান টু ডান্স এটাও হয় না, কারণ কোনো মোডাল ভার্বের পরে টু ব্যবহার করা যায় না। এবার আসি টাইপস অফ মোডাল ভার্বস। মোডাল ভার্বকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়: পিওর অথবা কোর মোডাল ভার্বস, সেমি মোডাল ভার্বস আর হলো মোডাল ফ্রেজেস। পিওর মোডাল ভার্ব বা কোর মোডাল ভার্ব, ইংরেজিতে মোট 9টি পিওর মোডাল ভার্ব রয়েছে। এদের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আমরা আগে এই কোর মোডাল ভার্বসগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে জানব, তারপর সেমি মোডাল ভার্ব এবং কিছু মোডাল ফ্রেজ সম্বন্ধেও জানব। চলো মোডাল ভার্ব এবং তাদের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, ক্যান। ক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহৃত হয়, অর্থাৎ বর্তমানে আমি কিছু করতে পারি এটি বোঝাতে ক্যান ব্যবহৃত হয়। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান প্লে দ্য গিটার, আমি গিটার বাজাতে পারি। ইনফর্মাল কোনো পারমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন ক্যান আই টেক দিস বুক, আমি কি এই বইটা নিতে পারি। কোনো কিছু ঘটতে পারে এমন সাধারণ সম্ভাবনা বোঝাতেও ক্যান ব্যবহৃত হয়। যেমন বৃষ্টিতে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে। ড্রাইভিং ইন দ্য রেইন ক্যান বি ডেঞ্জারাস। নাম্বার 2, কুড। কুড হলো ক্যানের পাস্ট ফর্ম। অতীতের ক্ষমতা বোঝাতে কুড ব্যবহৃত হয়, অর্থাৎ অতীতে কিছু করতে পারতাম কিন্তু এখন নাও পারতে পারি। যেমন হোয়েন আই ওয়াজ আ চাইল্ড আই কুড ক্লাইম্ব ট্রিজ, যখন আমি ছোট ছিলাম আমি গাছে চড়তে পারতাম। আমি ছোটোবেলায় ভালো দৌড়াতে পারতাম। আই কুড রান ওয়েল হোয়েন আই ওয়াজ আ চাইল্ড। এছাড়াও বিনয়ী অনুরোধ বা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও কুড ব্যবহার করা যায়। যেমন কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, আপনি কি দয়া করে সেটি আবার বলবেন। নাম্বার 3, মে। কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বোঝাতে মে ব্যবহার করা হয়। মে মানে বেশি সম্ভাবনা বোঝায়। যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। ফর্মাল পারমিশন মানে অফিসিয়াল ক্ষেত্রে, যেমন অফিসে বা অপরিচিত কারো কাছ থেকে অনুমতি চাইতে মে ব্যবহার করা হয়। যেমন আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। আমি কি ক্লাস থেকে তাড়াতাড়ি যেতে পারি,
মে আই লিভ দ্য ক্লাস আর্লি। ইচ্ছা বা প্রার্থনা বোঝাতেও মে ব্যবহার করা হয়। মে ইউর জার্নি বি সেফ, তোমার যাত্রা নিরাপদ হোক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। নাম্বার 4, মাইট। সম্ভাবনা যখন খুব কম থাকে তখন মাইট ব্যবহার করা হয়। যেমন ইট মাইট রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে। হি মাইট বি অ্যাট হোম, সে হয়তো বাড়িতে থাকতে পারে। পাস্ট স্পেকুলেশন বা অতীতের অনুমানের ক্ষেত্রেও মাইট ব্যবহার করা হয়। যেমন সে হয়তো ট্রেন মিস করেছিল। হি মাইট হ্যাভ মিসড দ্য ট্রেন। মনে রাখবে, মে বোঝায় বেশি সম্ভাবনা এবং মাইট বোঝায় কম সম্ভাবনা। নাম্বার 5, শ্যাল। ভবিষ্যৎ বোঝাতে সাধারণত আই এবং উই এর সাথে শ্যাল ব্যবহৃত হয়। যেমন উই শ্যাল ওভারকাম, আমরা জয়ী হব। প্রস্তাব অথবা পরামর্শ বোঝাতেও শ্যাল ব্যবহার করা হয়। আমরা কি মিটিং শুরু করব? শ্যাল উই স্টার্ট দ্য মিটিং? আইনি বাধ্যবাধকতা, আইন বা কোনো নিয়ম সম্পর্কে কিছু করা বোঝাতে এটি ব্যবহার করা হয়। যেমন অল মেম্বার্স শ্যাল অ্যাবাইড বাই দ্য রুলস, সকল সদস্যদের নিয়মাবলী মেনে চলতে হবে। এখানে শ্যাল নির্দেশ অথবা বাধ্যবাধকতা বোঝায়, মাস্টের মতো। নাম্বার 6, শুড। কোনো কিছু করা উচিত বোঝাতে শুড ব্যবহৃত হয়। যেমন ইউ শুড স্টাডি হার্ড, তোমার কঠোর পড়াশোনা করা উচিত। চিলড্রেন শুড ওবে দেয়ার প্যারেন্টস, শিশুদের তাদের মা বাবাকে মান্য করা উচিত। নাম্বার 7, উইল। ফিউচার অ্যাকশন, সাধারণত ভবিষ্যৎ সময় বা ফিউচার টেন্স বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি কাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমোরো, আমি তোমার ব্যাগটা নিয়ে যাব। আই উইল ক্যারি ইউর ব্যাগ। দৃঢ় সংকল্প বা প্রতিশ্রুতি বোঝাতেও উইল ব্যবহৃত হয়। আমরা আমাদের অধিকারের জন্য লড়ব। উই উইল ফাইট ফর আওয়ার রাইটস। নাম্বার 8, উড। পাস্ট হ্যাবিট, অতীতে বারবার হওয়া কাজ বা অভ্যাস বোঝাতে উড ব্যবহৃত হয়। ইউজ টু দিয়েও এই ধরনের অভ্যাস বোঝানো যায়। যেমন ওয়েন উই ওয়ার কিডস উই উড প্লে ইন দ্য ফিল্ড, আমরা যখন ছোট ছিলাম আমরা মাঠে খেলতাম। ছুটির সময় আমরা প্রায়শই পাহাড়ে যেতাম। ডিউরিং হলিডেজ উই উড অফেন ভিজিট দ্য মাউন্টেন্স। পোলাইট রিকোয়েস্ট বা অফার, বিনয়ী অনুরোধ বা প্রস্তাবের ক্ষেত্রেও উড ব্যবহার করা হয়। এটি উইলের চেয়ে অনেক বেশি পোলাইট। আপনি কি আমাকে সাহায্য করবেন? উড ইউ হেল্প মি প্লিজ? আমি জানালা খুললে আপনি কি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড ইফ আই ওপেন দ্য উইন্ডো? ফিউচার ইন দ্য পাস্ট বোঝাতে অতীতে ভবিষ্যতের কোনো কাজের কথা বলার ক্ষেত্রেও উড ব্যবহার করা হয়। যেমন সে বলেছিল সে আসবে। হি সেইড হি উড কাম, আমি জানতাম তুমি পাস করবে। আই নিউ ইউ উড পাস। নাম্বার 9, মাস্ট। মাস্ট মানে স্ট্রং অব্লিগেশন বা দৃঢ় বাধ্যবাধকতা। যখন কোনো কাজ অবশ্যই করতে হবে তখন আমরা মাস্ট ব্যবহার করি। যেমন ছাত্রদের শুক্রবারের মধ্যে অবশ্যই ফর্ম জমা দিতে হবে। স্টুডেন্টস মাস্ট সাবমিট দ্য ফর্ম বাই ফ্রাইডে। স্ট্রং গেস বা নিশ্চিত অনুমান বোঝাতেও মাস্ট ব্যবহার করা হয়। যেমন ইউ মাস্ট বি টায়ার্ড, নিশ্চয়ই তুমি ক্লান্ত। এখানে মাস্ট দ্বারা একটা নিশ্চিত অনুমান বোঝাচ্ছে, কিন্তু পাস্ট অব্লিগেশন বা অতীতের বাধ্যবাধকতা বোঝাতে তখন মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করা হয়। যেমন আমাকে গতকাল যেতে হয়েছিল। আই মাস্ট গো ইয়েস্টারডে, এটি ভুল। হ্যাড টু গো ইয়েস্টারডে এটি সঠিক। আমাকে গতকাল রাতে পড়তে হয়েছিল। আই হ্যাড টু স্টাডি লাস্ট নাইট। এবার আমরা সেমি মোডাল ভার্ব এবং মোডাল ফ্রেজ সম্বন্ধে জানব। সেমি মোডাল ভার্বস। সেমি মোডাল ভার্ব হলো এমন কিছু ভার্ব যেগুলোর মধ্যে মোডাল ভার্ব এবং মেইন ভার্ব উভয় ধরনের বৈশিষ্ট্যই থাকে। এরা মোডাল ভার্বের মতো অর্থ প্রকাশ করে, কিন্তু এদের গঠন মেইন ভার্বের মতো হয়। তাই এগুলোকে পুরোপুরি মোডাল ভার্ব বা পুরোপুরি মেইন ভার্ব বলা যায় না। এদের পরে টু প্লাস বেস ফর্ম বসে। চলো কিছু গুরুত্বপূর্ণ সেমি মোডাল ভার্ব এবং মোডাল ফ্রেজের ব্যবহার দেখে নিই। অট টু, শুডের মতোই উপদেশ অথবা নৈতিক কর্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। অট টু শুডের চেয়ে কিছুটা বেশি জোর দেয়। অট টু সাবজেক্ট বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। যেমন ইউ অট টু রেসপেক্ট ইউর এল্ডার্স,
তোমার বড়দের সম্মান করা উচিত, এটি একটি নৈতিক কর্তব্য। হ্যাভ টু, আমাকে কিছু করতে হবে বা করতে হয়েছিল বোঝাতে ব্যবহৃত হয়। হ্যাভ টু সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। প্রেজেন্ট টেন্সে আই, ইউ, উই, দে এদের সাথে হ্যাভ টু বসে এবং হি, শি, ইট এদের সাথে হ্যাজ টু বসে এবং পাস্ট টেন্সে হ্যাড টু হয়ে যায়। যেমন আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ফর ওয়ার্ক, শি হ্যাজ টু সাবমিট হার প্রজেক্ট বাই ফ্রাইডে, তাকে শুক্রবারের মধ্যে তার প্রজেক্ট জমা দিতে হবে। উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে আমাদের ট্রিপ বাতিল করতে হয়েছিল। বি এবল টু, বি এবল টু ক্যানের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, অথবা আমরা এটাও ব্যবহার করতে পারি আই অ্যাম এবল টু সুইম। হি ওয়াজ এবল টু সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটা সমাধান করতে পেরেছিল, এটি একটি অতীতের ক্ষমতা। আফটার দ্য ট্রেনিং ইউ উইল বি এবল টু অপারেট দিস মেশিন, ট্রেনিংয়ের পরে তুমি এই মেশিনটি চালাতে সক্ষম হবে, এটি হচ্ছে ভবিষ্যতের ক্ষমতা। ইউজ টু, ইউজ টু মানে অতীতের অভ্যাস বা পাস্ট হ্যাবিট বা এমন কোনো অবস্থা যা অতীতে নিয়মিত ঘটত কিন্তু এখন আর ঘটে না। ইউজ টু শুধুমাত্র পাস্ট টেন্সের জন্যই ব্যবহৃত হয়। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি আগে ক্রিকেট খেলতাম। উই ইউজ টু গো ফর আ ওয়াক এভরি ইভিনিং, আমরা প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে যেতাম। নিড, প্রয়োজন বোঝাতে নিড ব্যবহৃত হয়। নিড একটি সেমি মোডাল ভার্ব। নিড মোডাল ভার্ব হিসাবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং যখন মোডাল ভার্ব হয় তখন তারপরে টু বসে না এবং টেন্সের পরিবর্তন হয় না। যেমন ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট দি রেজাল্টস, তোমার রেজাল্ট নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আমি কি এটা ব্যাখ্যা করব? নিড আই এক্সপ্লেন দিস? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিড মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যখন মেইন ভার্ব হয় তখন টেন্স পরিবর্তন হয় এবং টু বসে। যেমন হি নিডস টু স্লিপ, তার ঘুমানো দরকার। এখানে দেখো নিডস হয়েছে। ডেয়ার, ডেয়ার মানে সাহস অথবা চ্যালেঞ্জ করা। ডেয়ারও নিডের মতোই মেন ভার্ব এবং সেমি মোডাল ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন হি ডেয়ার নট স্পিক, সে সাহস পায় না কিছু বলার। ডেয়ার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন মেন ভার্ব হয় তখন তারপরে টু বসে এবং টেন্স পরিবর্তন হয়। যেমন শি ডেয়ার্ড টু জাম্প, সে ঝাঁপ দেওয়ার সাহস করেছিল। ডেয়ারের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, তারপর টু বসেছে। বি গোয়িং টু, কিছু করতে যাচ্ছি বা পরিকল্পিত কিছু কাজ বোঝাতে উইলের মতোই ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। আমি আগামী বছর স্প্যানিশ শিখতে যাচ্ছি। আই এম গোয়িং টু লার্ন স্প্যানিশ নেক্সট ইয়ার। বৃষ্টি পড়তে চলেছে, ইট ইজ গোয়িং টু রেইন। হ্যাড বেটার, দৃঢ় উপদেশ বা সতর্কতা বোঝাতে ব্যবহৃত হয়। এর অর্থ হলো কিছু করা উচিত, অন্যথায় খারাপ কিছু ঘটতে পারে। এটি দেখতে পাস্ট টেন্সের মতো হলেও অর্থে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স বোঝায়। হ্যাড বেটার একটি ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয় এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। যেমন ইউ হ্যাড বেটার স্টাডি নাও, তোমার এখনই পড়া উচিত, না হলে খারাপ হবে। চলো এবার কিছু প্র্যাকটিস করি। আমি বোর্ডে কিছু বাক্য দেব, তোমরা ভিডিওটি পজ করে আগে নিজেরা শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবে, তারপরে ভিডিওটি চালু করে আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিও। হি স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি, এখানে ক্যান হবে, কারণ ক্যান মানে ক্ষমতা বা দক্ষতা বোঝায়। সে 5টা ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারে। ইউ সি আ ডক্টর ইমিডিয়েটলি, এখানে হবে শুড, কারণ শুড ব্যবহার করা হয় কোনো উপদেশ বোঝাতে। তোমার একজন ডাক্তার দেখানো উচিত। স্টুডেন্টস মাস্ট ক্যারি দেয়ার আইডি কার্ডস ডিউরিং এক্সামস, মাস্ট মানে বাধ্যতামূলক কাজ। পরীক্ষার সময় ছাত্রদের আইডি কার্ড আনতেই হবে। ইউ অট টু লিভ আর্লি ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ দ্য ট্রেন, অট টু বোঝায় উচিত অথবা উপদেশমূলক কাজ। ট্রেন ধরতে হলে তোমার আগে বেরোনো উচিত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের মডেল ভার্বের ক্লাসটি যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও খুব সহজেই ইংরেজি শিখতে পারে। দেখা হবে আবার পরের ক্লাসে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ভালো থেকো।